শ্রী সোলস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন দেখছো আমাকে, তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রী, সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার এবং তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার থ্যাঙ্কস গিভিং ভিডিও। বিষয়বস্তু হচ্ছে স্পিরিট নীতিকা। স্পিরিট নীতিকাকে আমি কথা দিয়েছিলাম এই ভিডিওটা আমি বানাবো তাকে নিয়ে, তো সেই থ্যাঙ্কস গিভিং ভিডিওই আমি বানাচ্ছি, কারণ তিনি আমার কথা রেখেছেন। এখন কে এই স্পিরিট নীতিকা এবং ইনি কি করেন? স্পিরিট নীতিকা কে তুমি না তো অ্যাঞ্জেল বলতে পারো, অ্যাঞ্জেলের মধ্যেও তিনি পড়েন না, আবার ডেমনও বলা যায় না, দানবের মধ্যেও কিন্তু তিনি পড়েন না। তো একে স্পিরিট বলা হয়ে থাকে। তুমি যে কোনো গুগল সার্চ করলেও দেখতে পাবে, এবং অনেকে আমার মতোই ইউটিউবেও কিন্তু এনার থ্যাঙ্কস গিভিং ভিডিও বানিয়েছে। কারণ এনার কাছে কিছু চাইলে এনাকে প্রমিস করতে হয়, কিছু অফার করতে হয়। লাইক আমরা যখন পুজো করি, প্রেয়ার করি, যেরকম অফার করি কিছু মিষ্টি হোক, জল হোক, সেরকম এই স্পিরিট নীতিকাকে কিছু না কিছু অফার তো করতেই হয়, সেটা তোমার মনের ইচ্ছা। তো অনেকে এরকমভাবে ভিডিওর মাধ্যমে তার কথা শেয়ার করে আরও মানুষের কাছে, এই কথাটা দেয়। তো আমিও এরকম একটা কথা দিয়েছিলাম যে তিনি যদি আমার কথা রাখেন তো আমি এরকম একটা ভিডিও বানাবো, তো সেই ভিডিওই আমি বানাচ্ছি। রিসেন্টলি আমার টাকা পয়সার মানে একটু প্রবলেম হয়েছিল, তো সেই জায়গায় আমি স্পিরিট নীতিকার হেল্প নিই, এবং অস্বাভাবিকভাবে তিনি আমার হেল্প করেছেন। এটা অভাবনীয় ছিল আমার অভিজ্ঞতা, সেটা আমি শেয়ার করব। আগে তোমাদের বলে দিই যে এই স্পিরিট নীতিকা কিভাবে কাজ করেন। তো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত বলবো, অনেকে ভাববে যে এর কোনো ব্যাড এফেক্ট হবে কি না হবে। ইনি ভীষণ জেন্টাল একজন স্পিরিট। তোমরা যে কোনো ভিডিওতে বা যে কোনো গুগল সার্চ যাই হোক না কেন তার সম্পর্কে জেনে যাবে। তিনি ভীষণ ভালো একটা স্পিরিট, ঠিক আছে? শুধু চলিত ভাষায় বলতে গেলে ভীষণ ভালো। তিনি ক্ষতি করেন না কারণ। এবার তুমি কিভাবে টাকা পাবে তার থেকে, তিনি কিভাবে হেল্প করবেন? এবার হিউজ অ্যামাউন্ট যদি তুমি চাও সেক্ষেত্রে হয়তো হবে না। স্পিরিট নীতিকা কাজ করে ছোট ছোট অ্যামাউন্টে। ধরো তোমার কিছু টাকা কোথাও থেকে পাওয়ার আছে, ঠিক আছে? লাইক ছোট ছোট অ্যামাউন্ট তার কাছে তুমি উইশ করো, এবং কীভাবে উইশ করবে সেটাও আমি বলছি। লাইক আমি একটা সিগিল আছে, এই স্পিরিট নীতিকার সিগিল, ওটা আমি এখানে কোথাও একটা দিয়ে দেবো। তো এই সিগিলটা প্রিন্ট আউট বার করে নেবে, এটা তোমরা পেয়ে যাবে, যে কোনো ইন্টারনেটে পেয়ে যাবে। তো এই সিগিলটার বার করে নিয়ে সিগিলটার পিছনে তোমাকে লিখতে হবে এবং মনে মনে বলতেও হবে। স্পিরিট নীতিকার নাম 3 বার নিয়ে তাকে থ্যাঙ্কস জানাতে হবে, এবং প্রেজেন্ট টেন্সে যে তুমি আমাকে এত টাকা দিয়েছো, অলরেডি দিয়েছো, ইয়েস, তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং 3 বার লিখে সেই কাগজটা তুমি মানে যে সিগিলের কাগজটা তুমি বালিশের তলায় নিয়ে শুতে পারো, বা এরকম এই যে থ্যাঙ্কস গিভিং এই যে কথাটা 3 বার, এটা তুমি জলের গ্লাসে বলে ওই জলটা 3 বার বলে ওই জলটা খেয়ে নিতে পারো, ঠিক আছে? সো এটাও করতে পারো। সো এইভাবে কিন্তু 3 দিন পর পর করলেই তোমরা দেখতে পাবে রেজাল্ট। এবং তোমরা মনে মনে কোনো অফারিং করতে পারো যে তুমি আমার কথা যদি মানে শোনো, তাহলে আমি এই কাজটা যদি হয়ে যায় আমি এইটা দেবো, যেরকম আমরা বলে থাকি, প্রমিস করে থাকি, যে লাইক মানত, যে আমরা মানত করে থাকি না, যে যদি আমার এই পার্সনটা যদি সুস্থ হয়ে যায় তো আমরা এইটা গিয়ে মন্দিরে পুজো দেব, বা এই এতগুলো সিঁড়ি ভাঙবো, বা কি বলে ডন্ডি খাটবো, এইগুলো যে হয় বলি দেয় অনেকে। সো এই যে জিনিসগুলো হয় সেরকম লাইক তোমরা স্পিরিট নীতিকার কাছে কি অফারিং করতে পারো, লাইক আমার মতো এরকমভাবে ভিডিও বানিয়ে শেয়ার করা, বা যদি ইউটিউব চ্যানেল না থাকে দরকার নেই, তো তোমরা ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারো তার কথা, তোমার এক্সপিরিয়েন্সের কথা লোককে জানাতে পারো যে আমি এটা
সম্ভব হয়েছে। আমার স্পিরিট নীতিকা আমাকে এটা দিয়েছেন। তো এভাবে বন্ধু বান্ধবের মাধ্যমে বলতে পারো, তার নামটা ছড়িয়ে দাও, এইভাবেও করতে পারো। বা অনেকে হয়তো বললো যে আমি 11 দিন কি 22 দিন আমি ইয়েলো রঙের ক্যান্ডেল, যেহেতু তিনি গোল্ডেন স্পিরিট, তো ইয়েলো রঙের বা গোল্ডেন ক্যান্ডেল জ্বালাবো, এটাও বলতে পারো। যে কোনো ধরনের তোমার মন থেকে সেটা ইনটিউটিভলি আসবে যে আমি এইটা অফার করবো স্পিরিট নীতিকাকে, তো সেই ধরনের জিনিস কিন্তু তুমি তাকে নিয়ে করতে পারো। ভয় পাওয়ার কিছু নেই। স্পিরিট নীতিকা কোনো হার্মফুল স্পিরিট নয়, তিনি একদমই জেন্টাল স্পিরিট, ভীষণ ভালো একটা স্পিরিট। স্পিরিটটা শুনেই, নামটা শব্দটা শুনে একটু ভয় লাগে হয়তো, কিন্তু ভয়ের কিছু নেই। আর কিভাবে কাজ হয়, কি আশ্চর্যজনকভাবে কাজ হয়, জাস্ট ভাবা যায় না। ম্যানিফেস্টেশন সব থেকে সহজ করে দেন হয়তো স্পিরিট নীতিকা। তো হোয়াই নট কি ট্রাই করো এবং মন থেকে বিশ্বাস করে তাকে ডাকো, তিনি অবশ্যই তোমার কথা শুনবেন। তবে ওই যে বললাম, শুরু করবে অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে, এমন নয় যে এরকম বিরাট কিছু চেয়ে বসলে, বা এমন কোনো জিনিস যেটা যুক্তি নেই যে তুমি এই মুহূর্তে সেটা পাবে, মানে কোনো কি বলবো, কোনো লিঙ্কই নেই যে এটা তুমি পাবেও। তো সেরকম একটা জিনিস তুমি চেয়ে বসলে সেটা সম্ভব না, যেটা আকাশ থেকে টপকে পড়বে না। তবে স্পিরিট নীতিকা যেমন ধরো তুমি সাপোজ আমি বলছি একটা অ্যামাউন্ট, ধরো 5,000 কি 10,000 একটা অ্যামাউন্ট চাইলে, তো হয়তো হলো যে কেউ তোমাকে হঠাৎ করে লটারি লেগে গেল, বা তোমার বাবা মা হয়তো তোমায় গিফট করলো, বা কেউ এলো হঠাৎ করে তোমাকে কোনো জায়গা থেকে কোনো পাওনা যেটা তুমি জানতেও না সেরকম কিছু পেয়ে গেলে। তো এই ধরনের তিনি কিন্তু হেল্প আমাদের করে থাকেন। তো অবশ্যই থ্যাঙ্কস টু স্পিরিট নীতিকা আমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো তোমরা এভাবে মানি ম্যানিফেস্ট করো। আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা সফল হও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে ভুলো না, জানাবে তোমাদের অভিজ্ঞতার কথা, আমি শুনবো। ওকে, চলো, হর হর মহাদেব।